নমস্কার বন্ধুরা, আমি স্মিতা নোলাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের এঁচোড় চিংড়ি। এখানে আমি 200 গ্রাম একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, যেটাকে আমি নুন আর হলুদ দিয়ে, মানে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি আধ ঘন্টার জন্য। চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর একটু বেশি তেলের মধ্যে ভাজলে চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে। তো আমাদের চিংড়ি মাছটা অলরেডি নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি অন্যান্য প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি 500 গ্রাম এঁচোড়কে কেটে নিয়েছি, কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য একটু এঁচোড়গুলো হলদেটে দেখাচ্ছে। এতে করে এঁচোড় কালো হয় না। আচ্ছা, এঁচোড়টা তো আমরা হলুদ জলে ভিজিয়েছিলাম। আলুটাকে বড় বড় সাইজের নয়, মিডিয়াম সাইজের 4টে আলু নিয়ে সেটাকে একটু বড় বড় করে কেটেছি, কেটে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি 3টে বড় সাইজের পেঁয়াজ, যেটাকে কুচিয়ে রেখেছি। নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা আর 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজটা আমরা বাটবো না, আদা আর রসুনটাকে পেস্ট বানিয়ে নেব। এখন আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 মগজ, 2 টিস্পুন নিচ্ছি 4 মগজ আর 2 টিস্পুন নিচ্ছি কাজু আর কি সরি। তো এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি এই 20-25 মিনিট বা আধ ঘন্টার মতো, তারপর এটাকে পেস্ট বানিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার মতো জল, দিয়ে দিলাম ওর মধ্যে 1 টিস্পুন উঁচু করে নুন। এবার এর মধ্যে, মানে এই ফুটন্ত জলের মধ্যে আলুগুলোকে জাস্ট 3 থেকে 4 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, তারপর ছেঁকে তুলে নেব। ব্যাকগ্রাউন্ডটা আপনাদের কাছে একটু নয়েজি মনে হতে পারে। আমি যখন সকালবেলায় রান্না করি তখন আমার রান্নাঘরের ঠিক পেছনে প্রচুর পাখির কিচিরমিচির শোনা যায়, কোকিল, কাক, ডাহুক পাখি, প্রচুর পাখির কিচিরমিচির শোনা যায়। আর এইরকমভাবে দিনের শুরুটা করলে সেটা এত রিফ্রেশিং লাগে, সেই কারণেই আমি ব্যাকগ্রাউন্ডের নয়েজটা রিমুভ করিনি। এখন আমি এঁচোড়গুলোকে একই জলের মধ্যে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এঁচোড়টা খুব বেশি ফোটালে নরম হয়ে গেলে পরে স্বাদ চলে যায়, তো 3-4 মিনিট ফোটাবার পর সাথে সাথেই জল থেকে তুলে নিয়েছি। আর এঁচোড়টা ফোটাবার সময় আমি জোর আঁচে ফুটিয়েছি। এখন আমি মেজারিং কাপের হাফ কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই এখানে করব। হাফ কাপ তেলের পুরোটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিইনি, অর্ধেক তেল আমি কড়াইতে দিয়েছি। অর্ধেকের থেকে একটু কম তেল কড়াইতে দিয়েছি। দিয়ে দিচ্ছি তার মধ্যে আলুগুলো, মানে ভেজে নিচ্ছি আলুগুলো নুন আর হলুদ দিয়ে। 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট ভেজে নেব। কেন আলু এঁচোড়ের থেকে বেশি সময় নেয় সেদ্ধ হওয়ার জন্য। তো প্রথমে আমি আলুটা কিছুটা ভেজে নিয়েছি 8-10 মিনিট, তারপরে আমি এঁচোড়টাকে ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এঁচোড়টাও আলুর সাথে আরও 6-7 মিনিট ভেজে নেব। আলু আর এঁচোড়টা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে আলু আর এঁচোড়টা ঢেলে নিচ্ছি। এতে করে প্রায় 60% মতো আলু আর এঁচোড় কুকড হয়ে গেছে। এখন আমি যে রিমেনিং অয়েলটা ছিল, মানে যে অর্ধেক তেলটা দিয়েছিলাম, বাকি যে সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছকে একটু বেশি তেলে ভাজলে কিন্তু চিংড়ি মাছ ওরকম রাবারি বা চিউই হয়ে যায় না। তো একটু প্রথমে তেলটা বেশি থাকতে থাকতেই আমি চিংড়ি মাছটাকে জাস্ট 3-4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, তারপরে ছেঁকে চিংড়ি মাছটা তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি 1 টিস্পুন জিরে আর গোটা গরম মশলা। এর মধ্যে ছিল 2টো এলাচ, 2-3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এখন আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোই একই তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু আমরা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ চাইছি এঁচোড় চিংড়িতে, তাই আমরা তেলের ব্যবহারটা এখানে একটু বেশি করেছি। পেঁয়াজ ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিয়েছি, মানে 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি। তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে বড় বড় করে কেটে আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট 5-7 লো ফ্লেমে দিয়ে দেবো। তাতে করে পেঁয়াজ আর টমেটো দুটোই সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে, মানে মাশি একটা টেক্সচার পেয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু রান্নায় কোনো ঝাল যোগ করবে না, শুধুমাত্র সুন্দর রঙের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করা হয়েছে। এখন আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালো করে এটাকে কষে নেব যতক্ষণ না মশলার থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। এবার ঝালের জন্য দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতো রেগুলার যে রেড চিলি পাউডার, 1 টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো। খুব
ভালো করে এই মশলাটাকে কষে নেব। আসলে বাঙালিরা যে ধরনের রান্না পছন্দ করে সেটাকে অল্প মানে একটু বেশি সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নাতেই খুব ভালো স্বাদ হয়। এখন দেখুন তেল চারপাশ থেকে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। মাঝে কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, মানে মিনিট 5-7 মতো, আর মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি। আর দরকার হলে একটু জলও মাঝে মাঝে অ্যাড করেছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর চারমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, এটাকেও অ্যাড করার পর খুব ভালোভাবে কষে নিতে হবে। একটু কষা হয়ে গেলে আবার মিনিট 5 সময়ের জন্য মশলাটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। এতে করে ফ্লেভারটা কিন্তু ইনট্যাক্ট থাকে। এখন আমি 3 টেবিল স্পুন দই নিয়ে, টক দই নিয়ে সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমাদের মশলাটা থেকে দেখুন ঢাকনা চাপা দেওয়ার কারণে সুন্দর করে তেল বেরিয়ে এসছে। এখন আমি ফ্যাটানো টক দইটা এর মধ্যে যোগ করে দিয়েছি। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। আর যদি লো রেখে আনকমফোর্টেবল ফিল করেন তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে টক দই অ্যাড করে সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে, মানে নাড়িয়ে নিয়ে, মিশিয়ে নিয়ে তারপর আবার ফ্লেমটা আপনারা জ্বালিয়ে দিতে পারেন। যেটা সুবিধা হয় সেটাই করতে পারেন। তো আমি লো ফ্লেমেই কষিয়ে নিয়েছি, দই কেটেও যায়নি, কিছুই হয়নি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি দেওয়াটা এখানে জরুরি, কেন এঁচোড়ে একটা সামান্য কষ ভাব থাকে, সেটা ব্যালেন্স হয়ে যায়। আর যে টক দই আর টমেটো ইউজ হয়েছে সেটাও ব্যালেন্স হয়ে যায় তাদের টকটা। মশলা থেকে তেল বেশ ভালোভাবেই বেরিয়ে এসেছে। এখন ভেজে রাখা এঁচোড় আর আলুটা এর সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে মিনিট 5-7 রান্না করতে দেব। এতে করে সমস্ত মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে এঁচোড়ের মধ্যে ইনকর্পোরেট হয়ে যাবে। তো কিছুক্ষণ আমরা ঢাকনা চাপা দিয়ে এঁচোড় আর আলুটাকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। আর ঠান্ডা জল দিলে যে মানে সবজিগুলো যে স্টিফ ভাব চলে আসে সেটাও হয় না। এইরকম কাপের আমি 3 কাপ জল এর মধ্যে অ্যাড করেছি, 3 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করেছি। এখন আর কিছুই বিশেষ করার নেই, তরকারিটাকে জাস্ট ঢাকনা দিয়ে কম আঁচে ফুটতে দিয়ে দেবো যতক্ষণ না সবজিগুলো কমপ্লিটলি সেদ্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এগুলো দিয়ে মিশিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, এতে করে নোটিফিকেশান পাবেন যখনই আমি ভিডিও আপলোড করব। দেখুন আমাদের এঁচোড় চিংড়ি তো রেডি হয়ে গেছে। আর এই এঁচোড় চিংড়ির স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো হবে। এটাকে আপনারা রুটি, ভাত, ফ্রাইড রাইস যে কিছুর সাথেই খেতে পারেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি।